আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, আপনি যদি ভাবেন যে শহর থেকে এসে গ্রামে কৃষিকাজ করবেন, খামার করবেন, ফলের বাগান লাগাবেন, তাহলে আপনার জন্য অনেক চিন্তার বিষয়। আমার কাছ থেকে আপনি শুনুন যে কিভাবে ফলের বাগান করেও কোনো সুবিধা করা যায় না। সকালবেলা এখানে এক ছোপ আখের চারা দেখে গেলাম, আখ দেখে গেলাম। এখন এসে দেখি কি সেই আখ কেটে কাটানো নিয়ে গেছে। এখান থেকে একটা আখ নিয়ে গেছে। যেখানে যে আখগুলা বড় ছিল সেই আখগুলা ভেঙে গোড়া থেকে নিয়ে গেছে, এই যে নিয়ে আগা ফেলাই গেছে। এই যে স্তূপ দেখতেছেন, এইগুলা সব চোরদের পেটে গেছে। এখানেও পুরো অনেক 10-12টা চোপ ছিল আখের। এই যে দেখা যাচ্ছে একটা আখ এইমাত্র কেটে নিয়ে গেছে। এরকম করে এই যে এখানে একটা আখ ছিল, সেটাও কেটে নিয়ে গেছে। এরকম করে 10-12টা আখ সকালবেলায় চড়ে নিয়ে গেছে। যে এটা এখান থেকে ভেঙে নিয়ে গেছে, এই যে এটা এখন গোড়া নড়তেছে। তো এই পুকুরের মাছও গত বছর নিয়ে গেছে, এবছর রাগ করে মাছ ছাড়ি নাই। এই যে বড়ই হয়েছে, এই বড়ইও থাকবে না। এই যে বড়ই দেখতে পাচ্ছি, এই বড়ইও থাকবে না, কিছুই থাকবে না, সব চোরেরা লোপাট করে দিবে। তাই খামার করার আগে গ্রামে চিন্তা ভাবনা করে নিয়েন, ভালো সিকিউরিটির ব্যবস্থা রাখেন, নাহলে এই যেমন এই আখটা মাথা থেকে ভেঙে নিয়ে খেয়ে ফেলছে। খামারে এরকম অসংখ্য শত শত আখ হয়েছিল, এই সব আখ চোরের বাচ্চা চোরেরা, যাদের কপালে কিছু জোটে না, এই যে এরকম করে কাইটে নিয়ে গেছে, ভেঙে নিয়ে গেছে, সব মিসমার করে দিয়ে গেছে। এখানে সকালবেলা একটা আখের গোড়ায় মাটি দিয়ে গেলাম, সে একটা টেনে হিসড়ে তুলে নিয়ে খেয়ে ফেলছে চোরেরা। কি বলবো, ওই চোর চারপাশে, এই ফকিন্নিগুলার কিছু জোটে না। মানুষ কার কি আছে সেগুলো চুরি চামাটি করে খাবে। এই গ্রামের লোকজনের এইটাই হচ্ছে একটা কাজ। এই যে রেখে গেলাম একটা লাল বেনারস আখ, এটাও এসে দেখবো যে নাই, নিয়ে গেছে। এই যে এই ঝোপটাও তো একদম শেষ করে ফেলছে। মোটামুটি কোনো ভালো জিনিস, ফলের জিনিস কিছুই নাই। এমনকি যে কফি বিন হয়েছে, কফি বিন, এটা তারা ফল মনে করে এই কফি বিনও বাইরে নিয়ে গেছে। নাহলে অনেক কফি বিন হয়েছিল, এই কফি বিন ফল মনে করে এই কফি বিনগুলোও নিয়ে নিচ্ছে। তাই গ্রামে খামার করার আগে চিন্তা ভাবনা করে খামার করেন। আর ফলের গাছ তো লাগানোই যাবেন, দেখতেছি কাঠের গাছ লাগাইলে হয়তো সুবিধা করতে পারবেন, তারপরও সেই কাঠ বড় হইলেও সেগুলো নিয়ে নিতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। যাই হোক, সব মিলে আমি একটা পুরা হতাশার মধ্যে আছি। আমার এত সুন্দর ফসল, ফসল সব চলে নিয়ে গেল, যেটা মেনে নিতেই কষ্ট হচ্ছে। আমি কত পানি দিয়ে, সার দিয়ে, দিনের পর দিন ঢাকা থেকে এসে এগুলার পরিচর্যা করে এই পর্যায়ে খামারটাকে আনছিলাম, এই বাগানটাকে, কিন্তু চোরদের উৎপাদে আমার কিছুই থাকলো না। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আর যে চোর তাদের হেদায়েত তো হবে না জীবনে, তাদের যেন শাস্তি পায় সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।